দেশ যেভাবে আগাচ্ছে তাতে করে বলা যায় না যে কি হয়, কথা কয় না। যা ভাবছিলাম আল্লাহ জানে আমাদের স্বপ্নের বাংলাদেশ কতটুকু পরিপূর্ণ হবে। যেটা দেখতে পাচ্ছি সব যেন একই ভাষায় কথা বলে। এই চেয়ারে বসলেই কেমন জানি সব চেয়ারা পাল্টে যায়, ঠিক না বেঠে? এই চেয়ারে বসলেই কেন জানি চেয়ারা পাল্টে যায়। আমি বললাম যে আসলে আমার বিশ্বাস, আমি যদি জিজ্ঞাসা করি তাইলে ওরা বলবে হয়ে আসতেছে, হয়ে আসতেছে। বোঝেন, আপনি যাবেন সাতক্ষীরায়, তালার থেকে বাসে উঠেছেন, যাত্রী ভরা, ভরপুর যাত্রী, সামনে দাঁড়ায় রড ধরিয়ে আছেন, আরো যাত্রী তুলিছে সাতক্ষীরায় যাওয়ার আগ পর্যন্ত, পিছনে আরো যাত্রী, অনেক যাত্রী হয়ে গেছে, আপনি সামনে ড্রাইভারের কাছে রড ধরিয়ে দাঁড়ানো, হঠাৎ ড্রাইভার ব্রেক করেছে, পিছনের লোকজন আপনার ঘাড়ের পরে পড়বে না পড়বে না? আমার ভাইজান ধরেন উঠেছে, ঘাড়ের পর পড়িছে, উনি রাগ করে সব ঘাড়ের পরে পড়ছেন কে জন্য? বলতেছে ভাই রাগ করিয়েন না, আসলে পিছনতে হয়ে আসতেছে। পিছন থেকে কি? তো এই চেয়ারে যারাই বসছে আমার মনে আছে যদি জিজ্ঞাসা করি আপনাদের কথা আর ইতিপূর্বে যারা ছিল তাদের কথা মিলে যায় কেমনে, বলবে যে আবার বললেন না, ওটা হয়ে আসতেছে। ওটা কি হয়ে আসতেছে জানি না। এই চেয়ারে আমরা বসলেও এরকম করবো কি না আল্লাহ ভালো জানে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। বিদ্যুৎ এসেছে কি এখনো? এখনো তো আয় নাই কেন? হ্যাঁ, আরে এখানে আসবে কি? কয়দিন আগে বগুড়ায় গেছিলাম, সে বগুড়ায় বড় একটা ডিজিটাল প্রজেক্টর লাগাইছে গাবতলিতে, বগুড়া গাবতলি উপজেলায় বড় ডিজিটাল, এই যে এটারে কি বলে ডিজিটাল স্ক্রিন, বক্তারা ওয়াজ করবে। আমি বিশেষ বক্তা এবং আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ উনি হলেন প্রধান বক্তা। অনেক উনার আর পিছনে ব্যানার ট্যানার লাগাই নাই, কারণ ওই যে ডিজিটাল স্ক্রিনে আমাদের দেখাবে। বগুড়া গাবতলিতে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাবার বাড়ি, কথা কয় না, এইখানে আমি পৌঁছালাম, কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল। তারপরে বলল হুজুর দেখা যাক আপনি উঠতে উঠতে আসে কিনা। আমি উঠতে উঠতে তো দূরের কথা, নামতে নামতেও আসে না। ওখানে বলে আসলাম যদি প্রধানমন্ত্রীর গ্রামের বাড়িতে এই অবস্থা হয় তাইলে আমাদের আর দুঃখ করার জায়গা নেই, আছে কোনো? পানির কলে পানি নাই তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়, ঠিক না বেঠে? 20 হত্যা মামলার আসামি কয়েকদিন আগে আবার আর একটা খুন করার কেসে ধরা পড়েছে। কয় মামলার আসামি? 20টা হত্যা করেছে, তারপরে আবার খুন করেছে, ধরা পড়েছে। বলেন দেখি 20টা খুন করার পরে সে যদি আবার এই জমিনে বের হয়ে খুন করার সুযোগ পায়, তারে কি অ্যারেস্ট করা যাবে? কেন যাবে না? বলছে বিরাট ফায়ার দিতে হবে। হুজুরও জানে না। হুজুর আমি আসবে যে 20টা খুন করি এখনো দেশের বাইরে ঘুরে বেড়াতে পারে, আর একটা খুন করার সুযোগ পায়, ও তো অ্যারেস্ট করা মানে তো এটা অন্যায়, মহা পাপ হবে। ও তো পীর সাহেব, তারা হলেও 20টা খুন করি এখনো বাইরে কি করি, কথা কয় না। ওর তো মুরিদ হওয়া দরকার। আমি চাই যে ওর একটু আমার সামনে নিতে, আমি একটু সবক নেবো ওর কাছ থেকে, যে এত খুন করার পরেও তুই বাইরে বেরোয় আবার আর একটা খুন করতে পারলি, এর জাদুটা কি, এর কেরামতি কি, কথা কয় না। এটা তো আপনি খুন করেন তো একটা, এনে জান একটা খুন করেন, দেখি আপনি কতক্ষণ এখানে টিকে থাকতে পারেন। পারবে? মাহফিলের সভাপতি আপনারাই পারবে মেরি ফেলবে, তাহলে উনার কোনো কেরামতি। আমি খুন করলেও হবে, আমার আর যশোরে ফিরতে দেবেন?
এ নেই বাটামটাই নিয়ে শোয়াইতে হবে না। তাহলে ও 20টা খুন করি বাইরে বেরোয়, তার মানে তো কেরামতে তো পীর, ওর মুরিদ হতে হবে। ঠিক না বে ঠিক? ওর মুরিদ হলি তাহলে আপনার এই জাতীয় পাপ কাজ করলেও কোনো অসুবিধা নেই, 20টা খান আরো করতে পারবেন। ঠিক বলিস না বে ঠিক বলিস? আমার ওয়াজগুলো একটু উল্টো পাল্টা মনে হতে পারে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই, বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই শোয়ারও কায়দা নাই, পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই শোয়ারও কায়দা নাই, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব নাই না আছে কিছু? আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে মরিচে ঝাল বেড়েছে। আজকে আমাদের মন্ত্রীর এক উপদেষ্টা না সরকারের উপদেষ্টা যাই হোক, জাহেদ না কি যেন নাম, তিনি বলেছে যে যানবাহনের ভাড়াও বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কথা কয় না? আমার ওবায়দুল কাদের কাকা থাকলে বলতো এখন কেমন লাগে। ঠিক না বে ঠিক? কারণ সব বাড়বে বাড়বে। আজকে বলতেছে যে যাক, আজকে একটা কোন পত্রিকায় দেখলাম যে সরকার জনগণের কথা চিন্তা করে তেল মোবিলের দাম সেইভাবে বাড়ায় নাই। তাই বললাম যাক তাও ভালো, জনগণের কথা চিন্তা করি ওইভাবে বাড়ায় নাই। আহারে ও না, ভুল বলেছি, জনগণের কথা চিন্তা করি সরকার তেল পেট্রোলের দাম বাড়ায় দিয়েছে। রুহুল কবির রিজভী বলেছি। তাই বললাম হতে পারে, কারণ জনগণ হলো এই দেশের সিন্ডিকেট যারা, ওরা হলো জনগণ, আর আমরা সব আদিবাসী। কি বাসী? জনগণের কথা চিন্তা করি দাম বাড়ে, জনগণ না সিন্ডিকেট? কথা কয় না? গ্যাস এখনো নাকি 12 বছরের গ্যাস মজুদ আছে, অথচ এই 18 দিনে গ্যাসের দাম বেড়েছে